আসসালামু আলাইকুম। দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবরে স্বাগত জানাইলাম। আজকে একটা আসলে অ্যামেজিং একটা স্টোরি, সাকসেস স্টোরি আপনারা লগে শেয়ার করব। আমি বিশ্বাস করি যদি আপনারা আমারে আসলে যেভাবে ট্রাস্ট করুন, বিলিভ মি, আজকের এই স্টোরি শুনুন যদি আপনারা, বিশেষ করে যারা অভিভাবক আছেন, শিক্ষার্থী যারা আছেন, আপনারা একটা নিশ্চিতভাবে আসলে একটা উপকার হইব। অনেক ভিউ চেঞ্জ হইব। যেটা আমি যখন শুনছি, আমার সামনে যে বাইবো মতিউর রহমান হাসান তার স্টোরি যখন শুনছি, মানে আমি নিজেও অবাক হয়ে গেছি। একটাও কিন্তু সম্ভব নেই, মানে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে হইতে পারে। আসলে আমি জানতামও না এরকম। পয়লা আপনারা একটু কই আমি আমার বাম সাইডে যে বোয়াত আছেন তাই এইমস একাডেমির লেভেল 3 করছেন, OTHM লেভেল 3, দেন এক্সটেন্ডেড 5 কোর্সটা কমপ্লিট করছেন। তাই এসএসসি পাস করছেন। এসএসসি পাস করিয়া এখন তাই ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির অনার্স ফাইনাল ইয়ার গিয়া পড়বা, এবং তাই ভিসা পাইলিছইন, ইউনিভার্সিটি এভরিথিং শেষ। চিন্তা করানি এসএসসি পাস করছইন 2022, দেন তাই 2023 জানুয়ারিত লেভেল 3 এডমিশন লইছেন এইমস একাডেমিত। ম্যাথ কমপ্লিট হয়েছে, আর এক্সটেন্ডেড 5 টাইম জয়েন করছেন 2024 জানুয়ারিত, আর অলরেডি শেষ করে লিছেন এক্সটেন্ডেড 5। এবং তাই এখন তার মানে কি তা দাঁড়ার, তাই এসএসসি পাস করিয়া 1.5 বছরের মাথার তাই এখন ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির অনার্স ফাইনাল করার সুযোগ পাইছে। মানে আসলে এটা ম্যাজিক মনে হয় আর কি আমার কাছে। এটা স্টোরিটা আসলে শুনি আমার নিজের এত ভালো লাগছে, প্লাস আমার কাছে মনে হয়েছে আপনার কাছে শেয়ার করি। অনেক স্টুডেন্ট আছেন এরকম যারা এসএসসি তাই কিন্তু রানিং স্টুডেন্ট, অনেকে আবার এসএসসি রানিং স্টুডেন্ট, তারা এই সুযোগ নিতে পারেন। দেখুক আপনার এইচএসসি লাগে 2-2.5 বছর যায়, তার অনেক ফ্রেন্ড এখন এইচএসসি পাসও করছে না এখনো, মানে এক্সাম দিছেন এবার, যেটা মনে বাতিল হয়ে গেছে। তো এখন ও জায়গা তাই অনার্স ফাইনাল ইয়ার অফররা মানে 4 বছরের এহেড হয়ে গেছেন, বুঝতে পারেনি আপনি, আপনারা বোঝা নিশ্চয়ই। তো আমি এখন তার স্টোরিটা বলে আপনারা শুনবো। তারপরে আপনারা এইমস একাডেমি, আপনারা দেখছেন এর আগে আমি এইমস একাডেমির লইয়া অনেক পড়ছি, বিকজ এই এইমস একাডেমির মাধ্যমে 1.5 থেকে 2,000 স্টুডেন্ট যারা বিশেষ করে ড্রপ আউট আসেন, লস স্কোর আসেন, এইচএসসি এ লেভেলে ফেল করিয়া ট্র্যাকও আইতে পারেন না। ইভেন রানিং স্টুডেন্ট একজনের এই সাকসেস স্টোরি আমরা পয়লা শুনবো, আরো অনেক কিছু আপনার লগে। মতিউর রহমান হাসান, আপনার কাছ থেকে পয়লাও কনগ্রেচুলেশনস। আসলে আপনি যে আসলে যে অ্যাচিভমেন্টটা রিয়েলি অ্যামেজিং। আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হইবে, একটা আমরা শুভকামনা জানাইলাম। আপনি পয়লা যদি একটু হইতে আসলে এইমস একাডেমিত আপনি কোন এক্সামটা পাস করিয়া কিলাখান আসলে কোন কোর্সে ভর্তি হয়েছেন পয়লা একটু হইতে? জি, আমি যখন 2022 সালে এসএসসি কমপ্লিট করি, তখন আমার এসএসসি কন্টিনিউ করার সময় খেয়াল আছিল যে আমি বিদেশে উচ্চশিক্ষার লাগে যেতাম। তখন আমরা তো সবাই জানি যে বাংলাদেশ থেকে পড়ালেখা করিয়া বিদেশে যেতে হইলে এইচএসসিটা কমপ্লিট করা লাগে মাস্ট। তো এইচএসসি দেখলাম যে 2 থেকে 2.5 বছর মিনিমাম যাইবগে, আর আমার যদি আইএলটিএস কমপ্লিট করে বিদেশে যেতাম তাহলে 3 বছর যাইতে পারে। তখন আমি বুঝলাম যে আমি শর্টকাট কোনো ওয়ে আসেনি যে আমি সকাল সকাল বিদেশে উচ্চশিক্ষার লাগে যেতাম। তো তখন আমার একটা ফ্রেন্ড আমার সাজেস্ট করছে যে এইমস একাডেমি OTHM লেভেল 3 প্রোভাইড করে, যেটা এইচএসসি সমমান, এইচএসসিটা কভার করে। তখন এটা 6 মাসের ডিপ্লোমা কোর্স, আমি একটা কমপ্লিট করলে ব্যাচেলার লাগে যেতাম ইউকে বা ইউএসএ, কানাডা, যে কোনো কান্ট্রি। তো তখন আমি এইমস একাডেমিতে আইসি, তার কোর্স। তখন মিস আপনি 2022 পাস করছেন এসএসসি, 2023 আমি জানুয়ারিতে অ্যাডমিশন নিছি। জি, জানুয়ারিতে অ্যাডমিশন নিছি। তখন OTHM 3 লেভেল 3 লেভেল 3। তো তখন আমি অ্যাডমিশন নিছি, নেওয়ার পরে যখন আমি দেখলাম যে সবকিছু ঠিক আছে, আমি আরো আমার ভাই একজন আছেন, তার ফ্রেন্ডও একজন গেছেন OTHM করিয়া। তখন আমি দেখলাম যে হ্যাঁ, এগুলো ইজিলি যাওয়া যায় এটা কমপ্লিট করিয়া। তখন আমি এনরোল করছি 2023 জানুয়ারি, আমার মেয়ের দিকে শেষ হয়ে গেছে। আমি আইএলটিএসও কমপ্লিট করছি সেপ্টেম্বরের দিকে। হরিয়ালে আবার আমার 2024 জানুয়ারি ইন্টিকে লাগে প্রসেস শুরু করছিলাম। তো আমার তখন কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসিল। ও আচ্ছা আচ্ছা। জি, তখন আমি চাইলে জানুয়ারি ইন্টিকে যেতে পারতাম, কিন্তু মানে আপনি গেলা অনার্স ফার্স্ট ইয়ার, রাইট? জি জি, ওকে। তখন আমি দেখলাম যে আমার জানুয়ারিতে এই যে অফার লেটার আসিল, এই অফার লেটার আমার 18,000 পাউন্ডের মতো টিউশন ফি আসিল পার ইয়ার। ও
তখন মোর দেন 50,000 পার ইয়ার এই 3 বছরে টিউশন ফি আইল না জি হয় তখন বাংলাদেশি টাকা কনভার্ট করলে অনেক টাকা ইয়ে প্রায় 75 লাখ টাকার 75 থেকে 80 লাখ টাকা জি হয় তখন এই টিউশন ফিসটা কভার করা আমার লাগে অনেক মানে টোটালি ইম্পসিবল হয়ে গেল না আর আমার ড্রপ আউট হওয়ার সম্ভাবনা থাকলো না খুব বেশি আমার অন্য কান্ট্রিতে মুভ করা লাগলো না দেশে হওয়া লাগলো এনিওয়ে অনেক ধরনের হ্যাসেল আছে অনেক ধরনের হ্যাসেল আছে তখন আমি জানলাম যে OTHM লেভেল এক্সটেন্ডেড 5 ডিপ্লোমা এটা করলে আমার ইউকে এর ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারটা কভার হয়ে যাব ওকে এবং আমার ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার কভার হয়ে যাব অনেক কম টাকায় আমার এই 2 বছরে গেল অনেক মিনিমাম 40 লক্ষ টাকা তখন আমি দেখলাম যে 1.5 লক্ষ টাকায় আমার এটা কভার হয়ে যাব এবং আমার 2 বছর সময় যাইতে ছিল আমার মিনিমাম 6 মাসে শেষ হয়ে গেছে তখন দেখলাম যে হ্যাঁ আমি এটা করলে আমার বেনিফিটেড হইম তখন আমি এটা এনরোল করছি কোর্স পরে কমপ্লিট করছি এখন সেপ্টেম্বর ইনটেক আমি অফার পাইয়া ইউনিভার্সিটি অফ লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি অফার পাইয়া এখন ভিসা পাই দিছি ফাইনাল ইয়ার আপনি এখন আমি ফাইনাল ইয়ার এনরোল দেন আমি একটু কই লেভেল 3 কোর্স করতে আপনার কত অ্যামাউন্টটা প্লাস মাইনাস লেভেল 3 করতে আমার অ্যাপ্রক্সিমেটলি 60,000 টাকা গেছে মাত্র 60,000 টাকা গেছে এইমস একাডেমি ওকে আর এক্সটেন্ডেড 5 করতে 1.5 লক্ষ টাকা মতো গেছে 1.5 লক্ষ টাকা একটু আমি আপনারে একটু ক্লিয়ার করি আর তাই যদি লেভেল 3 করিয়া যাইতা গিয়ে তার অলরেডি লাগলো না বাংলাদেশি টাকা যেটা তাই কইছেন 50 বা 55,000 পাউন্ড মিন্স হইল 75 বা 80 লাখ টাকা বাংলাদেশি টাকা ওই জায়গা 60,000 আর হইল লেভেল এক্সটেন্ডেড 5 কত লাগছে 1.5 লক্ষ মানে 2 লাখ সামথিং টাকায় কিন্তু তাই কত টাকা সেভ করছেন দেও কার এখন তার মাত্র লাগে 13,000 পাউন্ড কইছেন যে ফাইনাল ইয়ার করার লাগে তাও 50% মনে হয় না দিয়া মানে চিন্তা করানি আপনি একটা হইলো টাইম সেভ হইছে প্লাস হইলো তার অনেক মানি সেভ হইছে মানে এখন আপনারা চিন্তা করুক আপনারা যারা রানিং এসএসসি যারা স্টুডেন্ট আছেন তারা যদি যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাইরা তারা যদি মনে করেন আমরা এই হাসানের মতো আপনি এইমস একাডেমি তাইয়া লেভেল 3টা OTHM করিলেন যদি দেন এক্সটেন্ডেড 5 যদি কন্টিনিউ একলগে তাই শেষ করিলেন কিন্তু 1 বছরই শেষ হয়ে যাব রাইট জি জি আপনি তো গ্যাপ দিবেন মনে হয় 6 মাস যদি 3 এবং 5 করিলেন তাইলে আপনার ছেলে বা আপনার মেয়ে তারা ডাইরেক্ট ইংল্যান্ড বা ওরকম যারা রেপুটেড ইউনিভার্সিটি ফার্স্ট ওয়ার্ল্ড ওর যেসব ইউনিভার্সিটি তারা এটা করা ফাইনাল ইয়ার অনার্স ফাইনাল ইয়ারে গিয়া করিলতে পারে এবং ফাইনাল ইয়ার মাত্র 1 বছর করলে কিন্তু দরকার 13,000 পাউন্ড তাইন করা এরপরে কি তো টাইম 2 বছরের যেটা ওয়ার্ক পারমিট যেটা আমরা কই আফটার PSW যেটা জি এটা তাইন ফাইল এটা আপনারা বুঝেন এরপরে তাইন মাস্টার্স কোর্সও ভর্তি হইয়া সো যখন তারা এই তান আপনার ফ্রেন্ড ওখানে তারা কোন পর্যায়ে আছেন আপনার জি আমার ফ্রেন্ড যারা আছে বর্তমানে তারা HSC টা বন্ধ হয়ে গেছে পরীক্ষা বাতিল হইছে মেবি অটো পাস হইব ওকে তো তারা রেজাল্ট পাইতে আর মিনিমাম 2 মাস যাইব 2 মাস যাইব ওই জায়গাত আপনি এখন যাইরা আগে কোন মাসে আপনি যাইরা আমি সেপ্টেম্বরের 23 তারিখ ক্লাস স্টার্ট হইব আমি যাইব এর আগে সেপ্টেম্বরের 23 তারিখ মানে আগামী মাসে তাই যাইরা আগে আর ওই জায়গাত কিন্তু তারা তান লগর যারা HSC এর এখন রেজাল্টের অপেক্ষায় আছেন যেটা আউট যে ডিসিশন অফ গভর্নমেন্ট থাকে সো ভাই হাসান আপনার কাছ থেকে একটু আমি জানতাম চাইলাম যে এইমস একাডেমির যে তারা যে এই যে টিম যেটা আছেন বা আপনারা যে এই পথটা দেখাইয়া দিয়েছেন এইমস একাডেমি সম্পর্কে আপনি অনেস্টলি হোক যে আপনার লাইফটা কিরকম চেঞ্জ করিয়া দিয়েছে যে আমার এইমস একাডেমি সম্পর্কে মতামত যে তারা যে কোর্সটা আছে এটা আসলে আমরা অনেকেই জানি না এটার বেনিফিট কিটা বা এটার অ্যাডভান্টেজ কিটা সো ক্লিয়ারলি যদি জানি তাহলে অনেকের কাছে অনেক এটা হেল্পফুল হইব আর এইমস একাডেমির প্রত্যেকটা স্টাফ পয়েন্ট বা যারা টিচার্স আছেন এন্ড ফ্যাকাল্টিস আছেন যারা আছেন সবাই অনেক ভালো আর সাপোর্টিভ স্পেশালি আমরা যে এইমস একাডেমির প্রিন্সিপাল আছেন মিরাজ স্যার অনেক ভালো এবং সাপোর্টিভ আমার ইন্টারনালি অনেক হেল্প করছেন স্যারে সো এটা অবশ্যই স্যারে আমার সব সময় আমি একটু অ্যাড করি আমি যখন এইমস একাডেমিতে আইছি আসলে বা যখন স্টুডেন্টরা লগে মাছ আমি নিজে দেখছি মিরাজ স্যার হোক আমরা রুবেল ভাই নানি আমরা জাকারিয়া ভাই নানি তারপরে আমরা সুজন স্যার আরেকজন আছেন আরো অনেকের নাম এই মুহূর্তে মনে হন না শাহনওয়াজ ভাই আছেন জাহাঙ্গীর গেছেন ইউকে প্রত্যেকটা মেম্বার তানবীর সহ প্রত্যেকটা স্টাফ আমি দেখছি এত কর্ডিয়াল না তারা প্রত্যেকটা স্টুডেন্টরে কিন্তু তারা মনে করেন যে একটা ফ্যামিলি মেম্বার এবং তারা কিলাখান আগুইয়া লইয়া যাওয়া যায় তারা কিলাখান সাপোর্ট দেওয়া যায় তারা কিলাখান আসলে পজিটিভ যে মাইন্ডসেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু অ্যামেজিংলি কাজ করেন সো এইমস একাডেমির কথা তো আপনি কইছেন আপনার মতো যারা আরো অনেক স্টুডেন্ট আছেন এসএসসি যারা পাস করিয়া তারা বিভিন্ন পথে তারা কেরিয়ার গঠন করার লাই চিন্তা ভাবনা করেন এই সময় তো আসলে অনেক গাইডলাইনটা অনেক বড় বিষয় এই ক্ষেত্রে আপনি তার উদ্দেশ্যে কিতা কইবা জি আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কইতাম চাইলাম যে দুই রকমের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কইতাম চাইলাম ফার্স্ট হইলো যারা এসএসসি কন্টিনিউ করতে বা এসএসসি পরীক্ষা দিলাইছেন
তারা যারা বিদেশে উচ্চশিক্ষার লাগি যাওয়ার স্বপ্ন আছে বা তাড়াতাড়ি যাইতে চাইরা, তো তারা চাইলে এইমস একাডেমির যে OTHM লেভেল 3 যে কোর্সটা আছে এটাতে এনরোল করতে পারে। আর যারা বর্তমানে HSC কমপ্লিট করছেন বিদেশে উচ্চশিক্ষার লাগি যাইতে চাইরা, বাট টিউশন ফি লাগে অনেক ডর আছে যে আমি 3 বছর লেখাপড়া কন্টিনিউ করতাম, আমার টিউশন ফি চালাইতাম পারবো না, এইটা একটা বড় প্রবলেম। আর শিক্ষার্থীরা ড্রপ আউট হয়ে যায়, এটা থাকি মেজরিটি অফ পিপল ড্রপ আউট হয়ে যায় এটা থাকি। তো ড্রপ আউট না হওয়ার লাগে যদি তারা চাইলে যে এক্সটেন্ডেড 5 আছে এই ইউকে এর ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার, এটা এইমস একাডেমিতেই কমপ্লিট করতে পারে। এতে তারা ড্রপ আউট হওয়ার সম্ভাবনা খুবই কমে যাব এবং তারা চাইলে ইউকেতেই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবো 1 বছরে। আমরা আসলে বেশি লম্বা এটা হইতাম চাইলাম না। আমরা মতিউর রহমান হাসান যে আমার এই বাইর কাছে যেটা আপনারা শুনলা, আসলে এটা একটা রিয়েল স্টোরি। আসলে আমি এইমস একাডেমির আরও ওরকম অনেক স্টুডেন্ট পাইছি যারা আসলে স্টাডি গ্যাপের কথা হয়, 7 বছর স্টাডি গ্যাপ আছে, দেখা গেছে তাই কানাডার ভিসা পাইছেন, ডেনমার্কের ভিসা পাইছেন, ইউকের ভিসা পাইছেন, অনেক স্টাডি গ্যাপের অনেক স্টুডেন্ট যারা আছেন তারা লাগিয়েও কিন্তু আপনারা হতাশা গছই বা না, যারা ড্রপ আউট বা লো CGPA যারা আছে তারা প্লিজ 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 আমি কইম এইমস একাডেমিত একবার হইলেও আইবা। আইলে আসলে আপনারা বুঝতে পারবা যে আপনারা কীরকম এখনও অপরচুনিটিস আছে, আপনারা বাঙ্গিয়া পড়বা না। সো মতিউর রহমান হাসান, আপনার যদি আমার এই প্রশ্নের বাইরে যদি কোনো কিছু হওয়ার থাকে, আপনি ওভার টু ইউ, আপনি 2-1টা কথা হোক তার স্টুডেন্ট যারা আছে বা অভিভাবক যারা অভিভাবক বা স্টুডেন্ট যারা আছেন, যে অনেকেই আছে যে এটা আমরা অ্যাডভান্টেজটা সম্পর্কে জানে না বা এইটা সম্পর্কে জানে না, OTHMটা কিটা বা এইগুলা কিভাবে করা হয় না করা হয়। সো তারার ওয়েবসাইট বা পেজও গেলে সবকিছু ফাইলি বা ক্লিয়ার ধারণা, এবং যদি আমার পার্সোনালি কোনো দেহ থাকে তাইলে আমি আমারও নক করতে পারেন স্টুডেন্ট। আপনার লই কিলে নক করবা। জি, আমার ফেসবুক আইডি আছে বা পেজ আছে, আমি ওটা থেকে গিয়ে চাইলে কমেন্ট করতাম পারি বা যা করতাম পারি। এটা যারা আমি যদি আপনার অ্যাপ্রুভাল থাকে, আপনার যখন এই কথাটা হইব তখন আপনার ফেসবুক আইডিটা যদি আমি ইউজ করি, আপনার যে মতিউর রহমান হাসান নামে মনে না, জি, ওটা যদি আমি ইউজ করি তখন তারা আপনারা দেখতে পারবা, আপনার লগে অনেক পরামর্শ নিতে পারবা। আমরা চাই একজন হাসান নাই, এইরকম আসলে আরো হাজার হাজার হাসান আসলে আমরা এই সিলেট থেকে বাড়াইয়া আইতা, বাংলাদেশ থেকে বাড়াইয়া আইতা, যারা দেশের বাইরে যারা পড়ার ইচ্ছা আছে, স্পেশালি আমরা সিলেটের অনেক ছেলেমেয়েরা বিভিন্ন উপজেলা পর্যায়ে আসেন, শহরও আসেন, তারা কিন্তু চাই দেশের বাইরে যাইতা, তারা হনো গিয়া পড়াশোনা করতা, আরো অনেক ধরনের ড্রিম থাকে তারার লাগে। আমি মনে করি এটা একটা খুবই সুন্দর একটা ওয়ে একটা আছে। SSC পাস করিয়াও যদি আপনারা এই ট্র্যাকও আইবেন তাইলে কিন্তু অনেক টাইম সেভ হয়ে যার, বুঝানি আপনি 4 বছর অলরেডি টাইম সেভ বলছেন, মাত্র 1 বছর যদি আপনারা সিরিয়াসলি পড়াশোনা করেন। এবং অবশ্যই আমি সবসময় কইব যে আপনারা ইংরেজির উপরে আপনারা বেশি জোর দিবা। এটা শর্টকাট যদিও, তারপরেও কিন্তু আপনারা কোয়ালিটি এডুকেশন আপনারা নিতে হইব। কোয়ালিটি এডুকেশনের কোনো বিকল্প নাই, আপনারা স্টাডি করতে হইব, রাইট? জি জি জি, মানে তো কোনো কিতা করার সুযোগ নাই। জি না, এটা কোনো যারা আপনি পরিশ্রমী হইতে হইব, আপনি স্টাডির সময় দিতে হইব। জি জি জি, এটা। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা বেশি কিছু কইলাম না। এইমস একাডেমি হইল উপশহর তারার, এটা ABC পয়েন্ট, আবার ভেরি কমন একটা প্লেস। আর এর আগেও আমি এইমস একাডেমির অনেক তারা যে এইরকম সাকসেস স্টোরি লইয়া পড়ছি, তারা বিভিন্ন অ্যাক্টিভিটি লইয়া পড়ছি, এবং এইরকম আমি সবসময় তারারে পুশ করি যে এইরকম যারা হাসান বা আরও অনেক যারা আছেন, যারা আসলে এইরকম অ্যামেজিং, যেগুলা দেখলে শুনলে আরও অনেকে উপকার হইব, ওরকম স্টোরিগুলা তারার কাছ থেকে নাই, খালি আপনার কাছে যদি থাকে এরকম আরও শিক্ষা প্রতিষ্ঠান যারা আছেন, যেটা আরও অনেক শিক্ষার্থী বা আরও যারা স্টুডেন্ট অভিভাবক এরার উপকার হইব, আপনারা আমরা জানাইবা, আমরা চেষ্টা করবো তুলিয়া ধরার। আমরা এই ক্যাপশনের লগে আমরা এইমস একাডেমির ফোন নাম্বার দিমু, রিলেভেন্ট ইনফরমেশন দিমু, আপনারা যোগাযোগ করবা। সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।